সাইকেল নিয়ে কোনোদিন আমি উড়িষ্যায় আসবো কোনোদিন কল্পনাও করিনি। তা সত্ত্বেও আজকে আমি ভদ্রকে চলে এসেছি। এখনো কল্পনার বাইরে অনেক কিছু করা বাকি আছে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন কাল রাতে আমার ঠিকানা ছিল এই হোটেলটি। এখন জিনিসপত্র সব গুছিয়ে আমি বার হব সাইকেল নিয়ে ভ্রমণের জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই উড়িষ্যা থেকে এবং আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে উড়িষ্যাতে আমার দ্বিতীয় দিন, আর এখান থেকে আমি যাচ্ছি ভুবনেশ্বরের দিকে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করি আজকের যাত্রাটি। এখান থেকে ভুবনেশ্বর হচ্ছে 136 কিলোমিটার। এতক্ষণে আমি সিঙ্গেল লেনে গাড়ি চালাচ্ছিলাম, এখন থেকে শুরু হলো 4 লেন। সাইকেল নিয়ে আগে যাবার পথে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে বৃষ্টিকে। দেখতে পাচ্ছেন সামনে বাঁদিকে শহরটির নাম ভদ্রক, উড়িষ্যার ভদ্রক। ফ্লাইওভারে সাইকেল নিয়ে চড়ার সময় প্রচুর শক্তির প্রয়োজন হয়, কারণ ফ্লাইওভারগুলো দারুণ উঁচু হয় এবং সাইকেলেও কম জিনিস নেই। এর জন্য সাইকেলটি প্রচুর ওজন হয়ে গেছে। সামনে এখানে একটু ঢালু রাস্তা আছে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই উড়িষ্যার ভদ্রকে। সাইকেল নিয়ে কোনোদিন আমি উড়িষ্যায় আসবো কোনোদিন কল্পনাও করিনি। তা সত্ত্বেও আজকে আমি ভদ্রকে চলে এসেছি। এখনো কল্পনার বাইরে অনেক কিছু করা বাকি আছে বন্ধুরা। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এবং অল্প অল্প বৃষ্টি হচ্ছে। এর জন্য আমি আর রেনকোট পরবো না, না হলে ঘামে আমি পুরোটাই ভিজে যাব। এখন আমি পৌঁছে গেছি বৈতরণী নদীতে। বর্ষার সময় নদীর জল ঘোলা রয়েছে এবং জলের পরিমাণও অনেকটা বেশি দেখা যাচ্ছে। বৈতরণী নদী উড়িষ্যা 6টি বড় নদীর মধ্যে অন্যতম। এখনো অবধি আমি সাইকেল চালিয়ে যাচ্ছি এবং সামনে থেকে হাওয়ার বেগ আমার দিকে তেড়ে আসছে। এখন 1টা বেজে গেছে এবং সকাল থেকে আমি কিছু খাইনি, তো খিদেও প্রচুর লাগছে। সাইকেল চালাতে গেলে প্রচুর এনার্জির প্রয়োজন হয়। তো সামনে কোনো জায়গা দেখে আমার ব্যাগে রাখা বিস্কুটগুলি খেয়ে নেই। আমি খাওয়ার চিন্তা করছিলাম, তখনই দাদাদের সঙ্গে দেখা হয় এবং তারা আমার জন্য জল এবং কেক নিয়ে আসে। আমার খিদে এত পেয়েছে কি বলবো। কেকও আমাকে অনেক টেস্টি লাগছে। চলুন দেখা হবে আবার আগে। তো নদীটার পাশে দেখতে পাচ্ছেন ছোট একটা পাহাড়। আবার একটু আগে আসতেই 3 ভাইয়ের সঙ্গে দেখা হলো। এই জায়গাটির নাম হচ্ছে জারকা। এখান থেকে কটকের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। সময় অনেক হয়ে গেছে আর বৃষ্টি অনেক জোরে আসছে, তাই দেখি আজকে কতটা এগোতে পারি। বৃষ্টি ছাড়ার পরে আমি উৎসাহিত হয়ে প্রস্তুত হয়ে গেলাম আগে চলার জন্য। চলুন বন্ধুরা, যত তাড়াতাড়ি সম্ভব আগের দিকে যাই, না হলে আবার রাত হয়ে যাবে। এখন আমি আছি কটকের টোলগেটে, আর এখন অন্ধকার প্রায় হয়ে গেছে। এখান থেকে কটকের দূরত্ব 21 কিলোমিটার এবং ভুবনেশ্বর 42 কিলোমিটার। আজকে বোধহয় আর ভুবনেশ্বর পৌঁছাতে পারবো না। এখন সময় 7টা বেজে 17 মিনিট এবং আমি পৌঁছে যাই মহানন্দী রিভারে। এটা অনেক বড় নদী ছিল, কিন্তু রাত হয়ে গেছে তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। চলুন বন্ধুরা আজকের ঠিকানার খোঁজ করি। তো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি উড়িষ্যার কটকের বাংলোতে এবং সঙ্গে রয়েছে 2জন আঙ্কেল। আজকে এই টেবিলই হবে আমার বিছানা এবং আমি টেবিলেই ঘুমিয়ে পড়ব। তো আজকের ভিডিওর জন্য এটুকুই ছিল বন্ধুরা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে করুন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার ভারত ভ্রমণের নতুন ভিডিওতে। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।